হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা সিধু কানহু বিরসা ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য আজকে সেকেন্ড সেমিস্টারের মেজর 2 অথবা মাইনর থেকে আজকে সোশিওলজি অতি গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে সামাজিক ক্রিয়া এবং তার বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা। ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে প্রতিদিনের মতো আজকেও বলবো, যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের সেন্টারে জয়েন করবা, তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি থাকছে তোমাদের এই সাধ্যের মধ্যে শুধুমাত্র 499 রুপিস পুরো সেমিস্টারের কোর্স ফি। তো দেরি না করে আজই যোগাযোগ করতে পারো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যেতে পারো আমাদের অনলাইন ক্লাসে। চলো শুরু করছি আজকের ক্লাসটা ডিটেইলসে। তোমাদের রয়েছে এবার আজকের সামাজিক ক্রিয়া বা সামাজিক কার্য কাকে বলে, তার বৈশিষ্ট্যগুলো কি কি রয়েছে সেই নিয়ে কিন্তু আলোচনা করব। দেখো, প্রথমত আমরা সামাজিক ক্রিয়া কাকে বলে সেটা নিয়ে আলোচনা করব, তারপর বৈশিষ্ট্যগুলো কি বলছে। ম্যাক্স ওয়েবার সমাজতত্ত্বকে অনুধাবন করেছেন সামাজিক ক্রিয়ার বিজ্ঞানসম্মত বিশ্লেষণের মাধ্যমে। তার প্রধান উদ্দেশ্য ছিল নির্দিষ্ট সামাজিক ঐতিহাসিক প্রেক্ষাপটে ব্যক্তির সেই সকল ক্রিয়ার তাৎপর্য অনুধাবন করা যার ওপর ক্রিয়ারত ব্যক্তির বিষয়গত অর্থ আরোপিত হয়। ওয়েবার সমাজতত্ত্বকে বিজ্ঞানসম্মত উপায়ে অনুধাবন করতেই সামাজিক ক্রিয়ার বিশ্লেষণ করেছেন। সুতরাং ম্যাক্স ওয়েবারের সমাজতত্ত্বের কেন্দ্রীয় বিষয় হলো ক্রিয়া। সমাজতত্ত্বের সংজ্ঞা দিতে গিয়ে তিনি বলেছেন যে সমাজতত্ত্ব হলো এমন একটি বিজ্ঞান যা সামাজিক ক্রিয়ার মর্ম গ্রহণমূলক অনুধাবনের চেষ্টা করে এবং যার দ্বারা এই সামাজিক ক্রিয়ার গতি প্রকৃতি ও ফলাফলগুলির একটি কার্যকরণ সংক্রান্ত ব্যাখ্যায় পৌঁছায়। ওয়েবারের ভাষায় ক্রিয়া বলতে ব্যক্তির সেই সকল আচার ব্যবহারকে বোঝানো হয় যেখানে ক্রিয়াকারী ব্যক্তির ওপর বিষয়গত অর্থ প্রযোজ্য হয়। অর্থাৎ সামাজিক ক্রিয়া কাকে বলছি, অর্থাৎ দেখো আমরা সামাজিক জীব, তাই না? আমরা মানুষেরা কিন্তু প্রত্যেকেই সামাজিক জীব এবং একটা সমাজে থাকার তাগিদে আমরা প্রত্যেকেই কিন্তু কি করি, কিছু না কিছু ক্রিয়া করে থাকি, কিছু না কিছু কার্য করে থাকি। তো সেটাকেই বলা হয় যে সামাজিক কার্য। এটা ম্যাক্স ওয়েবার বলেছেন। তো বলছে এই প্রসঙ্গে তিনি বলেছেন যে ক্রিয়া যখনই সামাজিক হয়ে ওঠে তখন ক্রিয়ারত ব্যক্তির যে ব্যক্তি সাপেক্ষে অর্থ আরোপ করে এবং অন্য ব্যক্তির আচরণকে প্রভাবিত করে এবং এর ফলে গতি প্রকৃতিও কিন্তু নির্ধারিত হয় এবং নিয়ন্ত্রিত হয়। তাহলে আমি কি কাজ করছি, তাহলে তার দ্বারাই কিন্তু আমার কর্মটাকে নিয়ন্ত্রিত করতে পারছে বা আমার কর্মটা বা কার্যটা কিন্তু নিয়ন্ত্রিত হচ্ছে। নেক্সট বলছে এখানে সামাজিক ক্রিয়ার বৈশিষ্ট্যগুলো কি কি আছে। ওয়েবার কিন্তু ম্যাক্স ওয়েবার যে আছে সামাজিক ক্রিয়ার বেশ কয়েকটি বৈশিষ্ট্যের কথা বলেছেন। কি বলেছেন? 1 নাম্বার বলছে অতীত বর্তমান এবং ভবিষ্যতের ক্রিয়ার দ্বারা কিন্তু সামাজিক ক্রিয়া প্রভাবিত হয়। তাহলে আমি অতীতে কি কাজ করতাম, এখন বর্তমানে কি কাজ করছি এবং ভবিষ্যতে কি কাজ করব, এটা কিন্তু কিসের দ্বারা নির্ধারিত হয়? এটা কিন্তু সামাজিক ক্রিয়ার দ্বারা নির্ধারিত হয়। দেন বলছে এখানে বিষয়গত অর্থ আরোপিত থাকে। নেক্সট বলছে সামাজিক ক্রিয়ার অপর ব্যক্তি বা ব্যক্তি সমষ্টির অস্তিত্ব আগে থেকে স্বীকার করে নেওয়া হয় এবং সামাজিক ক্রিয়ার কিন্তু নির্দিষ্ট কার্যধারাও কিন্তু বর্তমান থাকে। তো এই ছিল আজকের সামাজিক ক্রিয়া এবং তার বৈশিষ্ট্য। একদম ছোট্ট একটা ক্লাস ছিল আজকে, ছোট্ট একটা ক্লাস নিয়ে আলোচনা করলাম। এরপর তোমাদের সঙ্গে আলোচনা করবো বিভিন্ন সাজেশনস গুলো নিয়ে। তো স্টুডেন্টস যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের সেন্টারে যুক্ত হবে তারা অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করো আমাদের সঙ্গে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল। থ্যাংক ইউ।